আমরা তো দেখি যে মানুষ সম্পর্কের কারণে একজন মানুষ যদি আলেমও না হয়, কোনো আল্লাহওয়ালা মানুষের সোহবতে যায় আর সত্যিকার অর্থে তাল্লুক রাবেতা রাখে, তাহলে তার জীবনে এটা বড় বড় ধরনের পরিবর্তন চলে আসে। আলহামদুলিল্লাহ, আমার জীবনে এরকম একটা ব্যক্তিগত স্মৃতি আমার মনে পড়তেছে। যেমন কোনো কথা বলার সময় এই কথা শরীয়তসম্মত কথা হইল কি না, এটা বুঝতে পারবেন কে, যার এলিম আছে। আর কেউ যদি সোহবত এখতিয়ার করেন তিনি বুঝতে পারবেন। আমি ব্যক্তিগত আলাপচারিতায় অনেককে বলছি, সেই মুরব্বী এখন মারা গেছেন, উনি কোনো আলেম ছিলেন না, নবীগঞ্জের একজন মুরব্বী। আমার সাথে খানেকায় গেছিলেন, গল্প করছেন। সেই গল্পের মধ্যে একটা কথা বলছেন, আজও কথাটা আমার স্মরণ হয়, যে সোহবতের কারণে তার মধ্যে জ্ঞান চলে আসছে। আলহামদুলিল্লাহ, আমাকে বলছিলেন, আমি সাবের গাড়ি যায় আমার সামনে দিয়া, আমি সাবকে সালাম দিছি, আর অথবা এই জায়গা থেকে বিদায় দিছি, আর সাব আরেক মাহফিলে যাবেন, সাবের গাড়ি রওনা দিচ্ছে। ঠিক এই সময় মনের মধ্যে আসছে এই কথা, যে সাবের গাড়ি তো জায়গা ছিল, যদি আমি একটু উঠতে পারতাম তাহলে পরবর্তী মাহফিলে গিয়েও সাবের কথা শুনতে পারতাম। এই কথাটা আমার যখন মনের মধ্যে আসছে, কিছুক্ষণ পর গিয়া গাড়িটা থামছে, আর সেক্রেটারি সাহেব ডাক দিছেন, সাপ আপনাকে ডাকতেছেন। তো সাপ বলছেন যে গাড়ির পিছনে জায়গা আছে, তুমি উঠো, আমার সাথে আসো। তো তিনি বললেন, আমি কিন্তু সাবকুল্লার এইরকম কারামত বা আল্লাহর পক্ষ থেকে দেওয়া অনেক কারামতের কথা আমরা তো জানি নাকি। আমি যে কারণে বিস্মিত হইলাম, যে সাধারণ একজন মানুষ এই কথাটার ব্যাখ্যা যেটা দিলেন, আমার বিস্ময়ের জায়গা সেই জায়গায় তিনি বললেন যে দেখো কা, সিলেটি ভাষায় আর কি, আমি যেখান চিন্তা করছি আল্লাহ তান অলির দিল কথাটা ইলকা করে দিছন। আলহামদুলিল্লাহ। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে একটা বিশ্বাস, এই বিষয়টাকে সঠিক শব্দে বলতে পারা। যেমন ধরেন কত মানুষ আছে এটাকে ইলমে গায়েব মনে করবে, বুঝেন না কথাটা। কেউ আছে কি যে বলবে তার মুর্শিদকে নিয়া, পীর সাহেবকে নিয়া, শব্দ সে হয়তো যথাযথভাবে জানে না। তো আমার মনে হয়, আমি ধারণা করি হয়তো সাহেবুল্লাহর সাথে তার দিলি রাবেতার কারণে তিনি এমন একটা শব্দ বললেন, এখানে আলেমরা আসেন, মুহাদ্দিসিনরা আসেন, বলেন তো তার এই কথার মধ্যে কোনো ভুল আছে? উনি মারা গেছেন, নাম বলতে পারি আমি, ওই এলাকার সবাই চিনবেন, আমাদের দিলশাদ মিয়া, কেউ চিনেন ওনাকে? চিনশুননি? জি। আরেকজন মানুষ জীবিত আছেন, বেঁচে আছেন। তা আমি আসলে কোনো ওয়াজ করতেছি না, এটা খেয়াল করবেন, আমি গল্প করতেছি, সাব আসা একটু অপেক্ষা। আরেকজন এখনো জীবিত আছেন, ওনার নামটা আমি আর বলি না। আমি এতেকাফের মধ্যে দেখলাম উনি কিছু কথাবার্তা কথা বলতেছেন একা একা। তো আমি বলি, আপনি কি একলা একলা কিতামাত হইন, কি কথা বলেন একা একা? উনি বললেন, আমি আমার সাবের সাথে কথা বলতেছি। রাখেন, তকবীর দেওয়ার কথা যখন বলবো তখন কিন্তু তকবীর দিবেন না, বুঝতে পারবেন কিনা জানি না। আমি বিস্মিত হইলাম, তখন আমি একটু ভয় পাইলাম যে এই লোক মসজিদে আছেন, সাকিবুল্লাহর কবর তো দূরে আছে, কথাটা বুঝেন কিনা। আর আল্লাহর ওলিদের সাথে এইভাবে কথা বলার নিয়ম আছে কিনা, যদিও থাকে এটা অনেক গভীর বিষয়। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তার আল কাউলুল জামিল কিতাবে বলছেন, মৌলানা উমুদা খান সাহেব বা আমরা পড়ছি বা বড় সাহেব আমাদেরকে এটা বলছেন, যে অলি আল্লাহদের সাথে কথা বলার একটা পদ্ধতি আছে। তো সেখানে এই পদ্ধতি যখন আসে, সেই কারণে আমি মনে করলাম যে উনি কি এটা জানে। তখন তিনি বুঝলেন, আমাকে তিনি যে কথাটা বললেন, আমাকে যখন তিনি বললেন এই কথা,
আমি তাকে বললাম যে আপনি যদি আমাকে বলতেন যে আপনি কিভাবে কথা বলেন। আমি যখন বললাম যে আপনি কিভাবে কথা বলেন, তখন তিনি কি বললেন? তিনি বললেন যে আমি একটু বিস্মিত হই যে তিনি কীভাবে কথা বলেন। তখন তিনি বললেন যে শোনো ওকে আমি কি লেখার মাতি বলে। উনি বললেন যে আমি যখন দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি আসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। তখন আমি কি বলবো কথা? তো তিনি বললেন আপনার সাইরা তো আরো ভাই। আচ্ছা, তো আমি যখন বললাম যে আপনি কীভাবে কথা বলেন, আর যারা রেকর্ড করতেছেন এগুলো রেকর্ড না করাই ভালো, খুব ব্যক্তিগত আলাপ। উনি বললেন আমি বলি যা বলার সব কথা বলি। কথা বুঝেন? এই জায়গায় তাকবীর দেওয়া উচিত যে একজন সাধারণ মানুষ যে কামেল পাস করে নাই, আলেম পাস করে নাই, একজন জেনারেল মানুষ সোহবতের কারণে সঠিক কথা তার জবানকে আল্লাহ তাআলা শুদ্ধ করে দিয়েছেন। তিনি বললেন যে আমি বলি যা মনের কথা সব বলি, আর আল্লাহকে বলি আল্লাহ আমার এই কথাটা সাহেবের কাছে পৌঁছায় দাও। বন্ধ বন্ধ, আর মিছিল হবে না। আল্লাহর মিছিল দেওয়ার মতো কথা বলছেন। তাহলে আমরা বুঝলাম সোহবতের মধ্য দিয়া সাধারণ মানুষের মধ্যেও তার এই গুণ চলে আসে। এটা মৌলানা সাদির কবিতায় যদি পড়েন সেটাও আমরা দেখি, এবং আস-সোহবাতু মুতাআসসিরা এটা আমরা জানি। তো এই জন্য আল্লাহর ওলিদের সোহবতের ইখতিয়ার করতে হয়, সালেহীনদের সোহবত ইখতিয়ার করতে হয়। আল্লাহর হাবিব ফরমাইছেন কি যে তুমি বন্ধুত্ব যদি করো মুমিনের সাথে করবা, আর তোমার খাবারটা ওয়ালা ইয়াকুলু তাআমাকা ইল্লা তুকা, তোমার খাবার যেন খায় মুত্তাকি লোকরা। তার মানে কি? এর মানে হচ্ছে তাকওয়ার গুণে গুণান্বিত মানুষের সাথেই বন্ধুত্ব করো। কারণ মানুষ তার বন্ধুর ধর্মের উপর হয়, নীতির উপরে হয়। তা আমরা আল্লাহর ওলিদের সিলসিলায় হাত রাখার এটা উদ্দেশ্য হচ্ছে, অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে যে আমরা যারা আল্লাহর রসুলের নূরে নূরান্বিত হয়েছেন, নবীজির গুণে যারা বিভূষিত হয়েছেন, নবীজি থেকে যারা আলো গ্রহণ করছেন, তাদের থেকে যেন আমরাও আলোকিত হইতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। আমরা হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব, বদরপুরি রহমতুল্লাহ আলাইহির জীবন নিয়ে যদি এখানে আলোচনা হয়, তার তাকওয়া নিয়ে যদি আমরা কথা বলি, তার আচরণ নিয়ে যদি আমরা কথা বলি, তার জিকির নিয়ে আমরা কথা বলি, আমরা উপকৃত হব। তো এই বিষয়ে তো আমি খুব বেশি জানি না, পারিবারিকভাবে যেগুলো শুনছি, আমার দাদি সাহেবানির কাছ থেকে শুনছি, আমার আব্বা চাচাদের কাছ থেকে যেটা শুনছি, সেগুলা বিস্ময়কর বিষয় যে তার জীবনের আখলাক কেমন ছিল, যে তিনি মানুষকে, এই যে বড় সাহেব প্রায় এই কথাটা বলেন যে দানের ব্যাপারে তিনি কীভাবে মানুষকে উৎসাহিত করতেন, যে তিনি তার মেয়েদেরকে আইনা প্রথমে টাকা পয়সা দিছেন, ভাঙতি টাকা দিয়ে বলছেন যে মানুষ আসলে দিবা হাত খুলবে। আমরা এখান থেকে শিখলাম যে আমার সন্তানকে শিশুকাল থেকে যেন আমি দানের দিকে উৎসাহিত করি, আগ্রহী করি। হয়তো বদরপুরি রহমতুল্লাহ আলাইহি তার সন্তানদের ক্ষেত্রে এটা করেছেন, এবং এই কারণে তার সন্তানদের মধ্যে এর প্রভাব ছিল। আমি এই বিষয়ে আর লম্বা কথা বলছি না। তারপরে হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহি তিনি তার মুরিদানদের ব্যাপারে কি করতেন, আজকের সময়ে তাসাউফ নিয়ে, তরিকা তাসাউফ নিয়ে যখন মানুষ প্রশ্ন করে, অনেকেই এটা বলে, আমি দুইজন মানুষের বক্তব্য শুনলাম যারা বলছেন
যে তরিকা তাসাউফওয়ালারা শুধু জিকির শিখায়, তারা সবচেয়ে বড় জিকির কোরআন থেকে মানুষকে বিমুখ করে, নাউজুবিল্লাহ। কিন্তু এই কথা যারা কোরআনের উপর গুরুত্ব একটু কমও দিচ্ছেন, সরাসরি দেখা যাচ্ছে না, তাদের ক্ষেত্রে ওই কথাটা খাটে না। কারণ জিকির যেটা করা হয় এটা কি কোরআন বিরোধী না কোরআনের নির্দেশ? কোরআন কারীমের নির্দেশ। ওয়াজকুর রব্বাকা, তোমার রবের জিকির করো, ওয়াতাবাত্তাল ইলাইহা ওয়া যাকারা ইসমা রব্বিহি ফাসাল্লা। এখন যেটা আয়াত তিলাওয়াত করলাম আমি, যে আল্লাহর জিকির, নামাজের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জিকির, আকিমিস সালাতা লিযিকরি। কিন্তু আমি বলি, এই সময়ে যারা আল্লাহর ওলিদের মানহাজ নিয়ে কথা বলেন, তারাও যদি শুনেন এই কথা যে বদরপুরি রহমতুল্লাহ আলাইহি কোনো মানুষ মুরিদ হলে প্রথম কোন সবক দিতেন? প্রথমেই তাকে কোরআন কারীম শুদ্ধ করার কথা বলতেন। এটা তার জীবনের মধ্যে আছে কি নাই? আবার আসেন, হযরত সাহেব কিবলা ফুলতলির মাধ্যমে আল্লাহ তাআলা কোরআন কারীমের যে বাজার সৃষ্টি করেছেন, সেইটা, এই বাজারটা, এই বড় যে তৈরি হয়েছে, সেটাও তো হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহির নির্দেশে হয়েছে। তো আমার কথা আমি শেষ করবো, এই কথাটাই শেষ কথা, যে অভিযোগ আনা হয় তরিকতপন্থীদের উপরে, আল্লাহর ওলিদের ব্যাপারে, যে তারা জিকির শিখান, কোরআন মানুষের হাতে তুলে দেন নাই, এই অভিযোগ সিলসিলায় বদরপুরি ফুলতলির উপরে করার কোনো সুযোগ নাই। সুতরাং আজকে হযরত সাহেব কিবলার মাধ্যমে যে কোরআন কারীমের বড় এশাআত হয়েছে, সারা দুনিয়াব্যাপী যে খেদমত হচ্ছে, তার মূলেও কিন্তু হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহির নির্দেশনা, আর কি বদরপুরি রহমতুল্লাহ আলাইহির দোয়া, এর ফসল হচ্ছে আজকের দারুল কিরাত। তা আমার শেষ আহ্বান থাকবে যে সামনের যে রমজান শরীফ আসছে, আমি অনেক জায়গায় স্মরণ করেছি হযরত সাহেব কিবলার খলিফা ছিলেন হযরত বিলবারি রহমতুল্লাহ আলাইহি। তিনি প্রতিনিয়ত আমার সাথে যে কয়েকদিন দেখা হয়েছে, বেশিরভাগ দিন একটা কথা বলছেন, আমার সাহেবে মুক্তির কিস্তি লইয়া আইসন দারুল কিরাত। তাহলে এই দারুল কিরাতের ব্যাপারে আমরা কোরআন কারীমের এই শিক্ষার যে আমানত হযরত সাহেব কিবলা আমাদের হাতে রেখে গেছেন, হুব্বে রাসূলের যে পতাকা তিনি আমাদের হাতে তুলে দিয়ে গেছেন, আমরা যেন এই পতাকার সাথে, এই আমানত রক্ষার মধ্য দিয়া এই খেদমতের সাথে জড়িত থাকতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।